বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জাদু বিষয়ক বিশেষ অনুষ্ঠান মায়াজালের এবারকার পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সাথে আছি আমি জাদুকর রাজীব বসাক। জাদু শুধু একটা গল্প নয়, যে কোনো শিল্পই গল্প বলে। আপনি যদি ছবির কথা বলেন, ছবিতে একটা গল্প থাকে, গল্পে তো গল্পে থাকেই, কবিতায় গল্প থাকে। গল্প প্রকাশ করে না যা, তা কখনো শিল্প হতে পারে না। তাই শিল্প মাত্রই গল্প। জাদু দেখব, আরও দেখব অনেকের। আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সোহেল আহমেদকে।
মানুষকে সজীব করে তোলে, সজীবতা ছড়িয়ে যায় আমাদের চারপাশ। তাই এবার আমন্ত্রণ জানাচ্ছি জাদু দেখানোর জন্য সজীব হোসেনকে। কেউ জানে না এসব কথা, কেউ বোঝে না কিছু, কেউ ছোটে না আমার মতো ছায়ার পিছু পিছু। দর্শকবৃন্দ, আমি হাওয়া থেকে কিছু একটা ধরেছি। কি ধরেছি চলুন দেখি। ওয়াও, হলুদ রঙের একটা রুমাল, তাই তো? ও দুঃখিত, এটা তো আসলে লাল রঙের একটা রুমাল। আমি আসলে ছোটবেলা থেকে গুড়া মাছ একটু কম খাই তো, যার কারণে কালারটা একটু কম চিনি। আপনারা একটু বেশি করে গুড়া মাছ খাবেন। ফাইন, আমি যেহেতু হাওয়া থেকে একটা লাল রঙের রুমাল ধরতে পারি, তাহলে এটাকে আমি চাইলে অনেক কিছুই করতে পারি। আমার হাতটা কিন্তু সম্পূর্ণ খালি। আমি এই হাতটাকে মুষ্টিবদ্ধ করলাম। তারপরে আমার কাছে যে রুমালটা আছে, এই রুমালটাকে আমি সুন্দরভাবে ঢুকিয়ে দিলাম। আমি একটা মন্ত্র বলবো। আমার মন্ত্রটা হচ্ছে, আজগু বিচাল বেঠিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে আয়রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। সম্ভবত আমি একটা ভুল করেছি। আমি যদি নিশ্চিত থাকি তাহলে আমার হাতে যে রুমালটা আছে সেটা হাতি হয়ে যাবে। দেখি তো আমি ভুল করে কি করতে পারি। ও দুঃখিত, ভ্যানিশ করে দিয়েছি। আচ্ছা, এটা কিভাবে ভ্যানিশ করলাম এটা এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমে একটা লাল রঙের সিল্ক দরকার পড়বে, এরকম একটা লাল রঙের সিল্ক, এবং এই হাতটা সম্পূর্ণ খালি। আমি যেমন হাওয়া থেকে তুলে অদৃশ্য করেছিলাম, এবার আমি আরেকটু সহজভাবে দেখাচ্ছি, যেহেতু আপনাদেরকে শেখাতে হবে। তাই একটু মোটা মুষ্টিবদ্ধ করলাম পকেটের ভেতর থেকে। আচ্ছা, এবারে সিলটাকে আমি সুন্দর করে আমার হাতের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। একটু ভালো করে খেয়াল রাখতে হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই সিলটাকে যদি আমি হাতের ভিতরে ঢুকিয়ে দিই এবং একটা মন্ত্র বলি, সেটা হচ্ছে, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঢুকিয়ে দিলাম, এবং সেটা হচ্ছে আব্রাকাডাব্রা। আমি যদি এই কথা বলি তাহলে দেখা যায় আসলে সিলটা ভ্যানিশ না হয়ে ডিম হয়ে গেছে। আচ্ছা, এইটা কিভাবে হলো? যেহেতু আমি প্রমিস করেছি আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, তাহলে এটা শিখিয়ে দিই। আমার কাছে যে ডিমটা আছে এটা আসলে একটা ফেক ডিম। এখানে একটা হোল আছে, এই হোলের ভিতরে রুমালটা ঢুকে গিয়েছিল। আচ্ছা, এইবার আপনারা চাইলে এটা বাসায় বানিয়ে নিতে পারেন। দোকান থেকে একটা ডিম কিনে সেটা তরল অংশটা ফেলে দিয়ে এইভাবে হোল করে এটা শুকিয়ে রাখবেন। তারপরে যেটা করতে হবে, এই রুমালটাকে এই পকেটে রাখতে হবে এবং এই ডিমটাকে এই পকেটে রাখতে হবে। ভালো করে খেয়াল রাখতে হবে। এবং আপনি স্টেজে উঠলেন, তারপর দর্শকদের দেখালেন যে আমার হাত খালি, সবকিছু খালি। তারপরে এবার যেটা করতে হবে, আপনার এইখান থেকে, এই পকেট থেকে ডিমটাকে বের করতে হবে। ভালো করে দেখাচ্ছি, এই যে ডিম, এই ডিমটাকে বের করতে হবে। ডিমটাকে এভাবে রাখতে হবে এবং এই সিলটাকে এখান থেকে বের করে এই ডিমের হোল যেটা আছে সেই হোলটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ভালো করে খেয়াল রাখবেন। আমি এই সিলটাকে ঢুকিয়ে দিলাম হাতের ভেতর, ঠিক আছে, মানে ডিমের ভেতর। এবারে খালি দেখাবেন, এই হাতের কাজ শেষ। এবারে এখানে তো ডিম আছে, ভালো করে খেয়াল রাখতে হবে। এবার এখান থেকে একটু ধরে ম্যাজিক পাউডার দিতে হবে। ম্যাজিক পাউডার দিলেই আসলে এটা ডিম হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আমি তো এইখানে দেখালাম ডিম আছে এবং ডিমটা হয়ে গেছে, এই যে এখানে একটা হোল আছে, দেখতে পাচ্ছেন? এবারে এইটা যদি এরকম হয় যে আমি ম্যাজিক করছি কোনো একটা জায়গায়, আমি এই ম্যাজিকটা এখন আপনাদেরকে শিখিয়ে দিলাম, বা অন্য কোথাও যখন করতে গেলাম তখনও তো আপনারা বলতে পারেন এই ডিমটা ফেক, তাই না? তাই জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আমার কাছে যে হোলটা আছে এটাকে আমি এখান থেকে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, আমার কাছে ছোট্ট একটা গ্লাসে পানি আছে এবং যে ডিমটা আছে আমি যদি একটু ম্যাজিক করে দেই, ভেঙে দেই, তাহলে দেখা যায় এটা আসলে অরিজিনাল একটা ডিম হয়ে গেছে। ছন্দে ছন্দে জাদু দেখবো। হ্যাঁ, জাদু দেখাবেন, জাদু করে কেক খান।
দর্শক, প্রতি পর্বে আমাদের সাথে একজন করে অতিথি থাকেন। এই অতিথি কোনো না কোনো বিষয়ে জাদুকর। কখনো আমরা ছন্দের জাদুকরকে আমন্ত্রণ জানাই, কখনো অভিনয়ের জাদুকরকে। কিন্তু আজকে যে একটা আমন্ত্রণ জানিয়েছি, তিনি কিভাবে বলবো, তিনি উপস্থাপনা জাদুকর। কিন্তু শুধু উপস্থাপনা বললে হবে না, বরং তিনি সংবাদ উপস্থাপনা জাদুকর। আমরা আমন্ত্রণ জানিয়েছি জনপ্রিয় সংবাদ উপস্থাপক জাফর সাদিককে। জাফর ভাই, কেমন আছেন আপনি? অনেক ভালো আছি। বেশ ভালো থাকারও একটা ভালো উপলক্ষ লাগে। তা আপনি এইরকম কোনো ভালো উপলক্ষকে আমাদের দর্শকদের জানাবেন, যে যাতে আমরা সবসময় ভালো থাকতে পারি? একটা ভালো উপলক্ষ হচ্ছে নিজের মনের মতো চলা, যে আমার মন যা বলছে যদি সেটা পজিটিভ হয় তাহলে সেইভাবে কাজ করাটা হচ্ছে একটা অন্যতম ভালো থাকার উপলক্ষ হতে পারে। এবার যদি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যেমন অনেক অনুষ্ঠানে আপনি যান সংবাদ উপস্থাপনার পাশাপাশি, কিন্তু কখনো কি জাদুর কোনো অনুষ্ঠানে আপনার আসা হয়েছে? জাদুর অনুষ্ঠানে হোস্ট করেছেন, বাহ চমৎকার। তাহলে তো জাদুকর বা জাদু সম্পর্কে একটা ধারণা আছে। হ্যাঁ। তো জাফর ভাই, আজকে আপনাকে একজন ম্যাজিক দেখাবে, Sure. আমাদের এক জাদুকর। আমার মনে হয় যে জাদু দিয়ে এসে চলে আসছে। একদম 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 আমি খুব মুগ্ধ হয়ে জাফর ভাইয়ের জীবনের অভিজ্ঞতাগুলো শুনছিলাম। কেমন আছেন জাফর সাহেব? খুব চমৎকার। আমি তো আজকে ভয় পেয়েছিলাম যে আপনি কিছু একটা নিয়ে আসবেন, আমাকে এরকম কিছু করে ফেলবেন। পরিকল্পনাতে কিন্তু অনেকটা ওরকমই। যেমন জাফর সাহেব আমাদের আছেন, যিনি একজন সংবাদ উপস্থাপক, সংবাদকর্মী বলা যায়। তো স্বাভাবিকভাবে টেলিভিশনে কাজ করার, টেলিভিশনের মানুষ। আমরা এই মুহূর্তে টেলিভিশনে আছি। সংবাদের আরেকটা মাধ্যম কিন্তু আমাদের সংবাদপত্র। তো দুটো জিনিসকে আমি একটু সমন্বয় করি। আজকাল সমন্বয় শব্দটা খুব চলছে কিন্তু, তাই তো? তো আমার কাছে মনে হয়, যেমন আমরা শিল্পীরা কিন্তু জীবনকে দেখা যায় বিভিন্ন রূপক অর্থে দেখার চেষ্টা করি। যেমন কেউ হয়তো বা জীবনকে সমুদ্রের স্রোতের সাথে, হ্যাঁ হয়তো বা আকাশের মেঘের সাথে, প্রিয়সীকে চাঁদের সাথে তুলনা করি। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের জীবনটা অনেকটা এই সংবাদপত্রের মতো বা সংবাদের মতো, যেখানে দেখা গেল দর্শকদের উদ্দেশ্য ছোট বড় অনেক রকম হ্যাঁ প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, ইতিবাচক নেতিবাচক অনেক রকমের সংবাদ দিয়ে কিন্তু আমাদের প্রতিদিনের জীবনটা বহমান নদীর মতো বয়ে চলেছে, তাই তো? এর ভেতরে কিছু কিছু ঘটনা নিয়মিত হয়তো আমাদের সাথে ঘটে, যেগুলোর কারণে হয়তো আমাদের মাঝে মাঝে মনে হয় জীবনটা অপ্রয়োজনীয়, গুরুত্বহীন, যার কারণে হয়তোবা আমরা যারা জেনজি বা একটু যুব সমাজ এখন সোশ্যাল নেটওয়ার্কে, সোশ্যাল মিডিয়ায় খুব আসক্ত, আরো যত আসক্তির ব্যাপার স্যাপারগুলো আছে, সেই সব বিষয়ের কারণে জীবনটাকে হয়তোবা ইচ্ছে হয় এভাবে শেষ করে ফেলতে, তাই না? না না, এটা করা যাবে না। করা তো একদমই উচিত না, কিন্তু এরকম অভিজ্ঞতা আমরা কিন্তু নিয়মিত সংবাদপত্রে বা খবরে দেখছি, তাই তো? যে হয়তো বা কখনো কখনো পারিবারিক কারণ, কখনো কখনো বা অর্থনৈতিক, তাই তো? কখনো ব্যাপারগুলো হতে পারে মানসিক একদম প্রেমের জায়গাতে আত্মহত্যা। ব্যাপারটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই বিষয়ে আমাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারেও মনোনিবেশ করতে হবে। তার জন্য আমার কাছে মনে হয় এরকম ঘটনাগুলোর বিপরীতে আমাদের এরকম বাজে সিদ্ধান্ত না নিয়ে আমাদের আনন্দের, সুখের, শান্তির যে ঘটনাগুলো বা বিজয়ের যে ঘটনাগুলো, সেগুলোর দিকে যদি আমরা মনোনিবেশ করি, তাহলে দেখা যাবে আমাদের জীবনটা প্রতিদিনের নতুন সংবাদপত্রের মতো নতুনত্বে কিন্তু ভরে যেতে পারে। আর তখন আমাদের হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ব্যাপার হলো এটাই যে টুকরো সংবাদ নিয়ে তো সংবাদ, টুকরো সংবাদ দিয়ে সংবাদ, আর এই সব টুকরো সংবাদের ভেতরে আমার কাছে মনে হয় আমাদের উচিত আনন্দের, বিজয়ের, সুখ শান্তি ঘটনাগুলোতেই মনোনিবেশ করাটা বুদ্ধিমানের কাজ। এভাবেই প্রতিটা দিন আমরা নতুনভাবে কিন্তু কাটাতে পারি। আপনি কি আমার সাথে একমত জাফর ভাই? আমি একদম একমত। এই ছোট ছোট এই যে টুকরো টুকরো গুলো আমি করছি, জি। এই টুকরো মেলালেই কিন্তু একটা পূর্ণ সংবাদপত্র তৈরি হবে। একদম তো জীবনের এই সংবাদপত্রে যেমন নাকি দেখা যায় একটা ভালো একটা খবর আছে, একটা উন্নতি ডেভেলপমেন্টের খবর আছে, একই সাথে একটা দুঃখের খবর আছে, অ্যাক্সিডেন্টের খবর আছে, কিন্তু পুরো পত্রিকাতে কিন্তু একটা হ্যাপি এন্ডিং দেয় আমাকে, যে আমি সারা দিনের খবরটা আমি জানতে পারছি। আসলেই জাদু একটা অসাধারণ বিষয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বলি। থ্যাংক ইউ সো মাচ। উইশ অল দ্য ভেরি বেস্ট। ভালো থাকবেন সবাই। তো আপনাকে ধন্যবাদ আজকের জন্য আসার জন্য। কিন্তু সবশেষে আপনার কাছে একটা অনুরোধ থাকবে, দর্শকদের এমন কিছু বলবেন যাতে তারা জাদু প্রেমী হতে শিখে, জাদুকে ভালোবাসতে শিখে, জাদুকরকে ভালোবাসতে শিখে।
আমার কাছে মনে হয় যে জাদু বিষয়টাকে আমাদের দেশে একটা পর্যায়ে পর্যন্ত মনে হতো যে এটা বুঝি কোনো কালো জাদু কিংবা কোনো একটা, যেমন কুফরি কালামের কথা অনেকে বলে থাকে। বাট এই যে গত কয়েক বছর ধরে, বিশেষ করে আমি জাদু হোস্ট করার পর থেকে আমি দেখলাম জাদু পুরোটাই কৌশলের বিষয়। এবং এই যে ম্যাজিক যে একটা কৌশল, এই কৌশলটাকে কৌশল হিসেবে শিখে এটাকে যদি আমি প্রয়োগ করতে পারি জনপ্রিয় হওয়ার জন্য, এর চেয়ে ভালো কোনো মাধ্যম আর হতে পারে না। এবং আমি প্ল্যান করেছি যে আমার ছেলেটাকে আমি জাদু শেখাবো। জাদু যে মেসেজটা সমাজে প্রিচ করতে পারে কিংবা দিতে পারে, সেই মেসেজটা এত আনন্দের মধ্য দিয়ে আসলে আমি যেমন বিতর্ক করি, আমি নিউজ সংবাদ পাঠ করি, আমি আর অনেক প্রোগ্রাম করি, কিন্তু জাদুর মতো এত আনন্দদায়ীভাবে কোনো মেসেজ প্রিচ করা কঠিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের আজকের আয়োজন, আর এবার জাদু দেখাবে জাদুকর ফয়সাল। সময়ের বালিঘড়ির সাথে তাল মিলিয়ে আমাদের অনুষ্ঠান শেষের দিকে। বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে সনিব্রত অনুরোধ রাখতে চাই, এই যে আমরা আনন্দের চারপাশ দেখছি, আমাদের ঠিক ওপাশটায় রয়েছে আমাদেরই পরিচিত ঘাতক করোনা, আবারও উঁকি দিচ্ছে চারপাশ। আপনাদের কাছে সবার কাছে বিনীত একটা অনুরোধ, কখনো এইভাবে পকেটে নয়, কখনো গলায় নয়,
মাস্ক তার নিজের জায়গায় ফিরে পাক। আমরা সবসময় চাইবো পকেটে কিংবা গলায় না রেখে মাস্কটাকে যেন আমরা মুখে লাগাতে শিখি এবং ব্যবহার করতে শিখি। শুধু মাস্ক আমাদের নিরাপদ রাখবে তা না, মাস্ক আমাদের চারপাশটাকেও সজীব রাখবে, সতেজ রাখবে, চারদিকের মানুষকেও ভালো রাখবে। আপনজনকে ভালো রাখার এই দায়িত্ব কিন্তু আপনার, আমার, আমাদের সকলের। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।